নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে। সোনার কেল্লা উপন্যাসটি কার লেখা? বিখ্যাত একটি উপন্যাস সোনার কেল্লা, এটি কার লেখা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সত্যজিৎ রায়ের লেখা সোনার কেল্লা। এবার দেখো কিছু উল্লেখযোগ্য রচনা এবং তাদের রচয়িতা। সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত রচনাগুলি কি কি? প্রফেসর শঙ্কু, জয়বাবা ফেলুনাথ, ফটিকচাঁদ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কী কী রয়েছে? টুনটুনির গল্প, গুপি গাইন, বাঘাবাইন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কী কী রয়েছে? বড় দিদি, কাশীনাথ, মেজ দিদি, দেবদাস ও শ্রীকান্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কী কী রয়েছে? পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়। মাইকেল মধুসূদন দত্তের রচিত কী কী? একেই কি বলে সভ্যতা, বীরাঙ্গনা, শর্মিষ্ঠা, মেঘনাদবধ কাব্য প্রভৃতি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কী কী রয়েছে? গণদেবতা, হাসুলিবাকের উপকথা, ধাত্রী দেবতা। পরবর্তী প্রশ্ন, কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের 9টি রত্নের মধ্যে একটি রত্ন? নিম্নলিখিতর মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি রত্ন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বরাহমিহির। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ছিলেন গুপ্ত সাম্রাজ্যের একজন প্রভাবশালী সম্রাট। তার দরবার ছিল জ্ঞান, বিজ্ঞান ও শিল্পের এক কেন্দ্র। এই নবরত্ন ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত, কবি, শিল্পী এবং বিজ্ঞানী। এই নবরত্নগুলি কে কে ছিলেন দেখো। অমর সিংহ, একজন বিখ্যাত সংস্কৃত অভিধানকার ও কবি। কালিদাস, একজন প্রখ্যাত কবি ও নাট্যকার। তার বিখ্যাত রচনাগুলি হল মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলম এবং রঘুবংশ। ধন্বন্তরী, একজন প্রখ্যাত চিকিৎসক। বরাহমিহির, একজন বিখ্যাত জ্যোতির্বিদ। ভাররুচি, একজন ব্যাকরণবিদ ও সংস্কৃত পণ্ডিত ছিলেন। শঙ্কু, একজন স্থপতি ছিলেন। কাহাপানক, একজন জ্যোতিষী ছিলেন। হরিসেন, একজন কবি ও লেখক ছিলেন। বেতাল ভট্ট, একজন পণ্ডিত ও কবি ছিলেন। এই 9 জন ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন। পরবর্তী প্রশ্ন, কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, উইলিয়াম হকিংস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় প্রথমে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস এবং পরে স্যার টমাস র আসেন। উইলিয়াম হকিংস 1608 সালে সুরাটে একটি কারখানা খোলার অনুমতি চেয়ে জাহাঙ্গীরের দরবারে যান। পরবর্তীতে 1615 সালে স্যার টমাস মনরো জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে আসেন। স্যার টমাস র মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত। স্যার টমাস র 1615 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তিনি বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে আলোচনা করার জন্য এসেছিলেন এবং আগ্রা, আহমেদাবাদ এবং ব্রোচে ব্যবসার অনুমতি পেতে সক্ষম হন। তিনি প্রায় 3 বছর মুঘল দরবারে ছিলেন এবং 1618 সাল পর্যন্ত সেখানে ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে 5 নদীর ভূমি বা ল্যান্ড অফ 5 রিভার্স বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পাঞ্জাব রাজ্যকে। পাঞ্জাব রাজ্যকে 5 নদীর ভূমি বলা হয়। এই রাজ্যটির 5টি প্রধান নদী কী কী? ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রর দ্বারা গঠিত। এই কারণে এটি এই নামে পরিচিত। পাঞ্জাব ভারতের গোলা এবং ভারতের প্রাতরাশ হিসেবে পরিচিত হয়। মধ্যপ্রদেশ ভারতের বাঘের রাজ্য হিসেবে পরিচিত। মেঘালয় মেঘের আবাস হিসেবে পরিচিত। ছত্তিশগড় দক্ষিণ কোশালা নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফ্রান্সে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ
প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। কান চলচ্চিত্র উৎসব প্রতি বছর ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়। এটি মে মাসের দিকে, সাধারণত প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয়। উৎসবটি দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহরে কানে পালিত হয়, যেখানে মূল অনুষ্ঠান পালে দ্য ফেস্টিভ্যালস এ দে কোগ্রো নামে ভবনে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন ছত্রাকটি মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত? কোন ছত্রাকটিকে মাশরুম বা ব্যাঙের ছাতা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অ্যাগারিকাস। মাশরুমের বৈজ্ঞানিক নাম বেসিডিওমাইসিটিস। এটি ছত্রাকের মাংসল রেণুবহনকারী অংশ, যা মানুষের খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি বেসিডিওমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এটি বৈজ্ঞানিকভাবে অ্যাগারিকাস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সিংহাসনে আরোহণের কত বছর পর অশোকের রাজ্যাভিষেক হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 4 বছর পর অশোকের রাজ্যাভিষেক হয়। অশোক সিংহাসনে আরোহণের 4 বছর পর রাজ্যাভিষেক করেন। বিন্দুসারের মৃত্যুর পর অশোক সিংহাসনে আরোহণ করেন এবং 4 বছর ধরে একটি উত্তরাধিকার সংগ্রাম চলে। এই সময় তিনি তার সাম্রাজ্যকে সুসংহত করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক করেন। অশোক, যিনি মহান অশোক নামে পরিচিত, তিনি ছিলেন বিন্দুসারের পুত্র, মৌর্য রাজবংশের একজন ভারতীয় সম্রাট, যিনি খ্রিস্টপূর্ব 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন। অশোক প্রাচীন এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটান। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। নর্মদা নদী মধ্যপ্রদেশের অন্যতম প্রধান নদী এবং এটি মধ্যপ্রদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এবার দেখো বিভিন্ন নদী এবং অন্য কী নামে পরিচিত। বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদকে। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে। আসামের জীবনরেখা বলা হয় কোন নদীকে? ব্রহ্মপুত্রকে। অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় গোদাবরীকে। মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় নর্মদাকে। কেরালার জীবনরেখা বলা হয় পেরিয়ারকে। গোয়ার জীবনরেখা বলা হয় মান্ডবী নদীকে। সিকিমের জীবনধারা বলা হয় বা জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে। দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয় কাবেরী নদীকে। হিমাচল প্রদেশের জীবনরেখা বলা হয় বিপাশা নদীকে। বৃদ্ধগঙ্গা কাকে বলা হয়? গোদাবরীর আরেক নাম বৃদ্ধগঙ্গা। দক্ষিণে গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী নদীকে। লবণাবতী বলা হয় লুনি নদীকে। ব্রহ্মপুত্র নদীর অপর নাম কি? লোহিত নদী। যমুনা কাকে বলা হয়? সূর্যের কন্যা। তাহলে যমুনা নদীর অপর নাম সূর্যের কন্যা। স্বচ্ছ নদী কাকে বলা হয়? উমঙ্গটকে বলা হয় স্বচ্ছ নদী। ইন্দাস রিভার বলা হয় কোন নদীকে? সিন্ধু নদীকে। অর্ধগঙ্গা কোন নদীকে বলা হয়? কাবেরী নদীকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন? ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, প্রদীপ ব্যানার্জি। ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পান পি.কে. ব্যানার্জি। তিনি 1961 সালে এই পুরস্কার লাভ করেন। গান্ধীজির রাজনৈতিক জীবনের সূচনা কোথায় হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। গান্ধীজির রাজনৈতিক জীবনের সূচনা হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনি ভারতীয়দের ওপর বর্ণ বৈষম্যমূলক আচরণ এবং অধিকার আদায়ের জন্য আন্দোলন করার সময় তার রাজনৈতিক চিন্তাভাবনা ও কৌশল তৈরি করেন। গান্ধীজি 1893 সালে দক্ষিণ আফ্রিকায় একটি ভারতীয় আইন সংস্থায় কাজ করতে যান এবং সেখানে বর্ণ বৈষম্যের শিকার হন। এই অভিজ্ঞতার পর তিনি ভারতীয়দের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করেন এবং 1894 সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, নিচের প্রাণীগুলির মধ্যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্লাটিপাস বা হংসচঞ্চু ডিম পারে। প্লাটিপাস এবং ইচিডানা হলো ডিম পারতে পারে এমন এক স্তন্যপায়ী প্রাণী। এই দুটি প্রাণী মনোট্রিমাটা বর্গের অন্তর্ভুক্ত,
যেখানে স্তন্যপায়ী প্রাণীদের ডিম পাড়ার বৈশিষ্ট্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অরুণাচল প্রদেশে। ভারতে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের ডং ভ্যালি নামক স্থানে প্রথম সূর্যোদয় দেখা যায়। ডং ভ্যালি আনজাও জেলার একটি গ্রাম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উপরে অবস্থিত। অরুণাচল প্রদেশকে উদীয়মান সূর্যের দেশও বলা হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে কোন ধাতুর পরিমাণ সবথেকে বেশি থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম ধাতু সবচেয়ে বেশি পরিমাণে থাকে। মানুষের শরীরে ক্যালসিয়াম ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি। এটি শরীরের ভরের প্রায় 1.4% এবং হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, ধীমান ও বিতপাল কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন? ধীমান ও বিতপাল কোন যুগের বিখ্যাত দুজন শিল্পী ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পাল যুগের। ধীমান ও বিতপাল পাল যুগের বিখ্যাত শিল্পী ছিলেন। ধীমান ছিলেন একজন প্রধান শিল্পী এবং তার পুত্র বিতপালও একজন খ্যাতিমান শিল্পী ছিলেন। তারা মূলত ভাস্কর্য ও চিত্রশিল্পের জন্য পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গোর্গাবুরু। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গোর্গাবুরু। এই শৃঙ্গটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 677 মিটার। এবার দেখো বিভিন্ন পর্বত এবং তাদের উচ্চতম শৃঙ্গ। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের আনাইমুদি। পূর্বঘাট পর্বতের জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতের জিন্দাগাড়া। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। সাতপুরা পর্বতের ধূপগড়। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম। বিন্ধ্য পর্বতের কালুমার শৃঙ্গ বা সদ্ভাবনা শিখর। জাস্কার পর্বতমালার কামেট। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি। দক্ষিণা গঙ্গা গোদাবরী। পরবর্তী প্রশ্ন, নিষেক ছাড়াই ফল সৃষ্টির ঘটনাকে কি বলা হয়? নিষেক ছাড়াই ফল সৃষ্টির ঘটনাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পার্থেনোকার্পি বলা হয়। নিষেক ছাড়াই ফল সৃষ্টির ঘটনাকে পার্থেনোকার্পি বলা হয়। এই প্রক্রিয়ায় ডিম্বাশয় নিষিক্ত না হয়েও ফলে পরিণত হয়, ফলে বীজবিহীন ফল সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 80 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লালা হরদয়াল। এই দলের প্রধান নেতাগণ ছিলেন লালা হরদয়াল, সোহান সিং ভাকনা, কর্তার সিং সারাভা এবং রাসবিহারী বসু। গদর পার্টি ছিল ভারতে পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ যে পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে তার নাম কি? অথবা উদ্ভিদ কোন পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড এবং জল ব্যবহার করে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। মণিপুর হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মণিপুর হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বোম্বে হাইকোর্ট 1862 সালে। মাদ্রাজ হাইকোর্ট 1862 সালে। এলাহাবাদ হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1866 সালে। কর্ণাটক হাইকোর্ট 1884 সালে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 1947 সালে। পাটনা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1916 সালে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2019 সালে। পরবর্তী প্রশ্ন, কোন বাঙালি ভূগোলবিদ মেঘালয় রাজ্যের নামকরণ করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মেঘালয় রাজ্যের নামকরণ করেছেন। বাঙালি ভূগোলবিদ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মেঘালয় রাজ্যের নামকরণ করেন। তিনি 1936 সালে মেঘালয় নামটি প্রস্তাব করেন এবং এটি পরে গৃহীত হয়। মেঘালয় শব্দটি দুটি শব্দ মেঘ এবং আলায়ম অর্থাৎ আবাস থেকে গঠিত, যার অর্থ মেঘের আবাস। পরবর্তী প্রশ্ন, অ্যাসিডের স্বাদ কেমন হয়? অ্যাসিডের স্বাদ কেমন হয়? অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, টক। অ্যাসিডের স্বাদ টক হয়। অ্যাসিডের স্বাদ সাধারণত টক হয়। লেবু, কমলা বা ভিনিগারের মতো সাইট্রাস ফল
বা খাদ্যগুলোতে অ্যাসিডের কারণে টক স্বাদ পাওয়া যায়? পরবর্তী প্রশ্ন, কে আরবিআইয়ের 26তম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন অথবা আরবিআইয়ের বর্তমান গভর্নরের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা 11 ডিসেম্বর 2024 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর। অজবর্ন স্মিথ ছিলেন 1 এপ্রিল 1935 সাল থেকে 30 জুন 1937 সাল। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কুষাণ সম্রাট কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক প্রথম সম্রাট যিনি তার মুদ্রায় বুদ্ধদেবের প্রতিকৃতি স্থাপন করেছিলেন। কনিষ্কের মুদ্রায় একদিকে তার নিজের চিত্র এবং অন্যদিকে গৌতম বুদ্ধ বা মৈত্রেয় বুদ্ধের চিত্র দেখা যায়। অন্যান্য দেবদেবীর প্রতিকৃতি পাশ থেকে খোদাই করা হলেও বুদ্ধের প্রতিকৃতি সামনে থেকে মুদ্রিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ব্যাটসম্যানের নামে রঞ্জি ট্রফি নামকরণ করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রঞ্জিত সিংহজি এর নাম অনুসারে রঞ্জি ট্রফি নামকরণ করা হয়েছে। তারপর দেখো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কিছু উল্লেখযোগ্য কাপ। হকির সঙ্গে যুক্ত কাপগুলি কী কী? আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ কাপ, রাঙ্গাস্বামী কাপ। ফুটবলের সঙ্গে জড়িত ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, বেগম হজরত মহল ট্রফি, নেহেরু কাপ। ক্রিকেটের সঙ্গে জড়িত ট্রফিগুলি কী কী? দেওধর ট্রফি, দুলীপ ট্রফি, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি। তারপর দেখো অলিম্পিক গেম সম্পর্কিত কিছু তথ্য। 1896 সালে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়। অলিম্পিক গেমস প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্যারিস 2024 অলিম্পিকের আয়োজক হবে। প্যারিস 2024-এ অলিম্পিকের আয়োজন করেছিল। তারপর দেখো কি রয়েছে এশিয়ান গেমস। এশিয়ান গেমস এশিয়াড নামেও পরিচিত। এশিয়ান গেমস একটি বহু শৃঙ্খলাপূর্ণ ক্রীড়া অনুষ্ঠান যা প্রতি 4 বছরে একবার অনুষ্ঠিত হয়। এটি অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম বহুক্রীড়া অনুষ্ঠান। এটি প্রতি 4 বছর অন্তর সমগ্র এশিয়ার ক্রীড়াবিদদের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথম এশিয়ান গেমস 1951 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। চীন 2022 সালে এশিয়ান গেমসের আয়োজন করেছিল। তারপর রয়েছে প্যান আমেরিকান গেমস। এটি একটি আমেরিকান গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান। প্রতিযোগিতাটি আমেরিকার দেশগুলির ক্রীড়াবিদদের মধ্যে অনুষ্ঠিত হয়। এটি প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অংশে সবচেয়ে ছোট হাড় পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মানবদেহের কানে সবচেয়ে ছোট হাড় পাওয়া যায়। মানবদেহের সবচেয়ে ছোট হাড়টি মধ্যকর্ণে অবস্থিত, যা স্টেপস নামে পরিচিত। এটি 3টি ছোট হাড়ের মধ্যে সবচেয়ে ছোট, যা একসাথে ওসিকলস নামে পরিচিত। স্টেপস বা স্টেপিস দেখতে অনেকটা অশ্বারোহীর পদ দানির মতো এবং এর আকার প্রায় 2 থেকে 3 মিলিমিটার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বেথুন কলেজ। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ। এটি 1849 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটনের প্রচেষ্টায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটিকে এশিয়ার প্রথম মহিলা কলেজও বলা হয়। পরবর্তী প্রশ্ন, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গামা রশ্মি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি। জীবজগতের জন্য গামা রশ্মি সবচেয়ে ক্ষতিকর। এটি এক প্রকারের আয়নীকরণ বিকিরণ যা ডিএনএ মিউটেশন, ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। গামা রশ্মি অত্যন্ত শক্তিশালী যা কোষের ক্ষতি করতে পারে এবং উচ্চমাত্রায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও টিস্যুর ক্ষতি করতে পারে। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানি শাসনকালের সরকারি ভাষা কী ছিল? দিল্লি সুলতানি শাসনামলের সরকারি ভাষা ছিল অপশন সি, ফার্সি। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে? ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের 76 ধারা অনুযায়ী তিনি ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হিসেবে কাজ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও।
বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।